তাইলে বোঝা যায় মুসলমান, তুমি যখনই ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তোমার উপর পরীক্ষা আছে না নাই? তাইলে আমরা সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কোনো পরীক্ষা আসে না। আরো কই দিতে খারাপ হইলে জেল, ভালো হইলে জেলত কাজা। সেটা কি হাদিসে রে? হতে এত ভালো হইলে হুজুরি বে জেলত কা গিয়ে বড় জেলত সুন্নাত রাসূলের সুন্নাত। সমস্ত পয়গম্বররা জেল কেটেছেন আদম সারা। এই মুসলমান শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এই কথা ছিল হযরত ইব্রাহিমের কথা। কার কথা? আমরা বানাইছি এটারে মুসাল্লা পাকের দোয়া। মুসাল্লাতে যাই নামাজে যদি সারা বাচ্চারা প্রস্রাব করে, পায়খানা লাগে, ময়লা লাগে, সারা বছর দুনিয়ার সমস্ত মোল্লা মৌলবি ডেকে এনে ইন্নি ওয়াজাহাতু পড়াও তো দেখি পায়খানা পরিষ্কার হয় কিনা। হ্যাঁ, নাফাক কি ফাঁক হয়ে যাবে? খোদার কসম, হ্যাঁ রাসূলুল্লাহ পড়েছেন। কেন পড়েছেন দেখেন, খোদার কসম এই দোয়া হলো ঈমান পবিত্রকরণের দোয়া। বাংলা কিতাবগুলো আপনি দেখেন, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। ইলাহ শব্দের অর্থ কৌশলে গোপন করে দিয়েছে, যাতে করে এই জমিনের মানুষগুলো ইলা শব্দের অর্থ না বুঝে। ইলা শব্দের অর্থ বুঝতে পারলে মুসলমানের ভিতরে কোনোদিন দলাদলি থাকে না, মুসলমান কোনোদিন ফাটল হয় না, মুসলমান কোনোদিন আওয়ামী লীগ হয় না, মুসলমান কোনোদিন বিএনপি হয় না, মুসলমান কোনোদিন জামাত হয় না, মুসলমান কোনোদিন তাবলিগ হয় না, মুসলমান কোনোদিন কি হয় না, হেফাজত হয় না, মুসলমান কোনোদিন তরিকত মানে না, মুসলমান কোনোদিন দলে দলে বিভক্ত হয় না, মুসলমান কোনোদিন সুন্নি হয় না, মুসলমান কোনোদিন ভান্ডারি হয় না, মুসলমান থেকে যায়। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا مولانا محمدا صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا أمين صادق ثم رؤوف رحيم ليس في الخلق نظير اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا حسنت جميع خصاله وجود من رياح مرسلات تلوذ به الوحوش والطيور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بسم الله الرحمن الرحيم ألف أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله صدقوا وليعلمن الكاذبين فليعلمن الله فليعلمن
فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم الحمد لله সকলে বলি আলহামদুলিল্লাহ। সাতকানিয়া থানার অন্তর্গত সোনাকানিয়া ইউনিয়নের সাতকানিয়া সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 13তম তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সাহেবে সদর সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব মৌলানা মাহমুদুল হক সাহেব, প্রধান মেহমান বর্তমান চেয়ারম্যান মহোদয় জনাব সেলিমউদ্দিন সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর বগুড়া থেকে আগত হজরতুল আল্লাম জনাব শাহ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব সহ নায়েব রসুল হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত দিনী বোনেরা, আমি আবার সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদের পরপরেই আমাদেরকে কোরআনের একটি জলসায় এসে বসার তৌফিক করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এখনও অন্তত কোরআনের মাহফিলে এসে বসতে পারছি, সালাত আদায় করতে পারছি। এমনও রাষ্ট্র আছে পৃথিবীতে যেখানে মুসলমানেরা মাহফিল তো দূরের কথা, জুমার নামাজও পড়তে পারে না, ঈদের নামাজে বোমা মেরে শত শত মুসলমানকে শহীদ করে ফেলছে, ঠিক কিনা? ঈদের দিন ঈদের মাঠেই তো বোমা মেরে ইসরায়েল মুসলমানের অসংখ্য ভাইদেরকে ফিলিস্তিনের শহীদ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত শাহাদাত, সমস্ত কুরবানিকে কবুল করুন, সকলে বলে আমিন। যে আল্লাহ আমাদেরকে এখনও পরিবেশ দিয়েছেন, যদিও দীর্ঘ কিছুদিন আমাদের কাছে সাতকানিয়া লোহাগারের পরিবেশ ছিল না, কষ্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আবার নতুনভাবে আমাদেরকে আবার সেই পরিবেশ ফিরিয়ে দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে মহান মানবতার মুক্তির দিশারি তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছি। তারও সাথে সাথে শহাদায়ে বদর থেকে শুরু করে আজ অবধি আল্লাহর জমিনে দিনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য যারা প্রাণ বিলীন করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই ত্যাগ কুরবানিকে কবুল করুন, সকলে বলে আমিন। আমরাও যাতে তাদের কাতারে কাতারবন্দি হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করো। এই তোমার বেশ কমাই দাও না, এতক্ষণ বলতে হয় কেন? বেশটা কমাইতে পারো না? বট বট করতেছো, তোমার মাইক বুঝো না? প্রিয় ভাইরা আমার, আমি পবিত্র কোরআনের সূরাতুল আনকাবুত থেকে 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চেষ্টা করব সেখান থেকে কিছু কথা বলার জন্য। তাফসীরের কথা বলা হয়েছে, আসলে তাফসীর করার মতো সেই ইলম আমার কাছে নাই। তাফসীর করতে হলে অনেক ইলমের প্রয়োজন, অনেক জ্ঞানের প্রয়োজন। তাফসীর করতে হলে মিনিমাম 84 প্রকার জ্ঞান থাকতে হবে। কত? 84 প্রকার ইলমের প্রয়োজন। সেই ইলম আমার কাছে নাই, অন্তত আমি পারবো না।
তবে অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ যেখানে তাফসীর করেছেন সেখান থেকে কিছু কথা আপনাদের সামনে এক জায়গায় জমা করে এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। কি নাম? আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আনকাবুত মানে কি? 1 2 3 কয়টা আয়াত তেলাওয়াত করেছি? একটু কথা বলতে হবে। কয়টা? প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। আল হুরুফুল মুকাচ্চাআত বলা হয় বিচ্ছিন্ন হরফ যে আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রসুলকে জানিয়েছেন কিনা সেটাও আমরা জানি না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে এর অর্থ বলেন নাই, কোনো সাহাবীও জিজ্ঞেস করেন নাই এর অর্থ কি। সুতরাং কোনো মুফাসসির এই আয়াতগুলো তাফসীর করেন নাই। কোরআনের বিভিন্ন সূরার শুরুতে এই আয়াতগুলো পাবেন। আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, কাফ হা ইয়া আইন সাদ, এইভাবে অনেক সূরার শুরুতে আছে। এগুলোর অর্থ কে জানে? আল্লাহ। আমরা শুধু আয়াত হিসেবে মেনে নেব, অর্থ খোঁজার চেষ্টা করব না। ঠিক আছে? সমস্ত মুফাসসিরিনে কেরাম এইভাবে বলেছেন। যদি আমাদের দেশে কিছু আউল বাউল আছে, বাউল শিল্পী কতগুলো আছে না, ওরা কয় আমরা যা জানি মোল্লারাও জানে না, আলিফ মানি আল্লাহ, লাম মানি জিবরাইল, মিম মানি মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল কাউকে বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নাই, সমস্ত মুফাসসিরিনে কেরাম কেউ বলেন নাই। আউল বাউল গায়করা বলতেছে আমরা জানি। কোনো আলেম জানেন না, একমাত্র জানেন কে? আল্লাহ। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহসিবান নাস, শুরুতে হামজা যেটা আছে আ, এটা হচ্ছে প্রশ্নবোধক। মানুষেরা কি হিসাব করে বসে আছে? আহাসিবা, তোমরা কি হিসাব করে ফেলছো? আর নাস, মানুষেরা হিসাব করে বসে আছে, মনে মনে ধারণা করে ফেলছে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন। আইয়ুতরাকু, আমি তাদেরকে ছেড়ে দেব, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি, এই কথা বললেই কি জান্নাতে দিয়ে দেওয়া হবে? আমরা তো মনে করি এটাই। ঈমান এনেছি, কালিমা পড়েছি, জীবনে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে চলে যাবে, এরকম ফতোয়া আছে না নাই? কথা বলেন না কেন? এখানে নাই। ওহুম লা ইফতানুন, এখনো তো পরীক্ষাও করা হয় নাই। ঈমান এনেছি বললেই পরীক্ষা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যার ঈমান পাকা হয়েছে, পরিপূর্ণ ঈমান এনেছে, তার উপর পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া কখনো আল্লাহ তাকে ছেড়ে দিবে না। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের উপর পরীক্ষা নেই কেন? পরীক্ষা কি দিয়ে হবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় দিয়ে আমি পরীক্ষা করব। কোন ইমানদার রাস্তা দিয়ে হেঁটে যায়, গর্তের ভিতর পড়ে গেছে, পায়ে কাটা বিদ্ধ হয়েছে,
এটাও তার জন্য পরীক্ষা। অ্যাক্সিডেন্ট করেছে, সেটাও তার জন্য পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, এখানে তানবিন ব্যবহার করেছেন। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। আর তানবিন লিতাকলিল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের জন্য আল্লাহ তাআলা এটা ব্যবহার করেন। কোন মুসলমান, কোন মুমিন রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা হুসট খেয়েছে, হুসট খাওয়া, ব্যথা পেয়েছে, এই সময় মুসলমানরা কি বলবে? ইন্না লিল্লাহ। কি বলবে? আমরা তো বলি ও মা, ও বাপ, ঠিক না? মুমিনের জবান থেকে ও মা ও বাপ শব্দ বের হবে না, মুমিনের জবান থেকে বের হবে ইন্না লিল্লাহ। ঠিক কিনা বলেন? এই দেখেন পরীক্ষা শুরু হয়ে গেছে। যারা মুমিন ও মা ও বাপ এই শব্দ ব্যবহার হবে না। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ওয়াল খাউফ, ভয়। কিসের ভয়? জালেমের জুলুমের ভয় আছে না নাই? মামলার ভয়, হামলার ভয়। ইমান বলা, ইমানদার বলার সাথে সাথে আপনার নামে মামলা হচ্ছে, আপনার নামে জেল হচ্ছে, আপনার নামে জুলুম হচ্ছে, এমনকি আপনার গলায় ফাঁসির রশি ঝুলে যাচ্ছে। ঠিক না বলেন? আমি বলছি নাকি আল্লাহ বলছেন? ওয়াল আনফুস ওয়াস সামারাত, আপনার ফসলাদিগুলো আপনার যখন দ্বীনের কাজ করবেন, ইসলামের কর্মী হিসাবে, কোরআনের কর্মী হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, মুমিন হিসাবে পরিচয় দিবেন, আপনার ক্ষেত খামার নষ্ট করে দিবে, আপনাকে এলাকায় থাকতে দিবে না, আপনার নামে মামলা হবে, আপনার নামে হামলা হবে, এলাকা ছাড়া করে দিবে। আমি বলছি নাকি আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন যদি আপনার নামে মামলা না হয়, আপনাকে না দৌড়ায় কাফেরেরা, জালেমেরা, বুঝতে হবে আপনার ইমানে গন্ডগোল আছে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪৩ বছর পর্যন্ত মক্কায় অবস্থান করেছেন। কয় বছর? কথা বলতে হবে, কয় বছর? আল্লাহর রাসূলকে কেউ কি গালি দিয়েছে, বকা দিয়েছে? না, দেয় নাই। সবচাইতে বেশি আদর পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। নবুয়তের পূর্বে ৪০টা বছর চলে গেল, মক্কার এমন কোন মানুষ নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা থেকে শুরু করে এমন কোন ব্যক্তি নাই মুহাম্মদকে ভালোবাসে না, মুহাম্মদকে শ্রদ্ধা করে না, আলামিন বলে ডাকে না, as-সাদিক বলে ডাকে না। নবুয়ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিলেন, তিনটা বছর গোপনে তিনি দাওয়াত দিলেন। কয় বছর? ৩ বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে ৫১ জন মুসলমান হলো মাত্র। কয়জন? ৪২ জন পুরুষ আর ১১ জন মহিলা, মাত্র ৫৩ জন মুসলমান হয়েছেন। কয়জন? ৫৩ জন মুসলমান হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুহাম্মদ ও আমার হাবিব, গোপনে আর দাওয়াত দেওয়া যাবে না, এবার তোমার দাওয়াতটা প্রকাশ্য করে দাও। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সাফা পাহাড় তো দেখেছেন, যেখানে আমরা সাই করি। উমরা করার পর, তাওয়াফ করার পর সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা আসে না নাই? সাফা পাহাড়ের কিনারায় গিয়ে, যেখানে বর্তমানে গ্লাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেই জায়গায় গিয়ে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, বিপদ বিপদ বিপদ, মুসিবত। মুহাম্মদকে এত বিশ্বাস করে, এত পছন্দ করে, আরবের মানুষগুলো একটা মানুষও ঘরে নাই, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা সকলে চলে এসেছে। মুহাম্মদ ডেকেছে। কে ডেকেছে? মুহাম্মদ ডেকেছে, চলে এসেছে। মুহাম্মদ কি হয়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি যদি বলি পাহাড়ের ওই পারে তোমাদের জন্য কিছু শত্রু অস্ত্র শস্ত্র নিয়ে রেডি আছে। রাত গভীর হতে না হতেই দিন পোহানো
পর রাত যখন আসবে, রাতের বেলা তোমাদেরকে শত্রুগুলো আক্রমণ করবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, এই কথা তোমরা বিশ্বাস করবে নি? আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল সকলে চিৎকার দিয়ে বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ মুহাম্মদ তুমি আল আমিন আস-সাদিক। সুবহানাল্লাহ বলেন। আল আমিন হল শুধু আমিন নয়, আল আমিন শুরুতে আলিফ লাম আছে। যারা মাদ্রাসার ছাত্র ভালো করে বুঝো, আলিফ লাম কয়েক প্রকার, সেখান থেকে এই প্রকার সূরা ফাতিহা শুরুতে যে আলিফ লাম, আলহামদুলিল্লাহ, হামদু, আলহামদু, সেই আলিফ লাম হলো এটা। সমস্ত প্রশংসা, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের মালিকের জন্য, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে আল আমিন মানে হল সমস্ত বিশ্বাস, আর কেউ নাই তোমার মতো বিশ্বাসী, চিরবিশ্বাসী মুহাম্মদ, আস-সাদিক, চিরসত্যবাদী মুহাম্মদ। তুমি কোনোদিন মিথ্যে কথা বলো নাই, কারো বিশ্বাস ভঙ্গ করো নাই, তুমি চিরসত্যবাদী, তুমি যা বলবে তা বিশ্বাস করব। মুহাম্মদ বিশ্বাস করি, অবশ্যই তোমাদের ওই পাহাড়ের পাদদেশে শত্রু আছে, সেটা আমরা বিশ্বাস করি। বলো কি হয়েছে? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আরবের বন্ধুরা, ভাইরা আমার, সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, আখিরাতে জবাবদিহি করতে হবে। সেটা তোমরা মানো কি মানো না? হ্যাঁ মানি। কারণ আরবের কাফেরেরা আখিরাতকে অবিশ্বাস করত না, অস্বীকার করত না, জান্নাত জাহান্নামকে তারা অস্বীকার করে না, আল্লাহকেও তারা অস্বীকার করে না। শুধুমাত্র আল্লাহর 99টা নামের ভিতরে 98টাকে তারা মানে, একটা নাম শুধু তারা মানতে পারে না। কয়টা? শুধু একটা, যার কারণে তারা কাফের। যারা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাও কি চাও না? সমস্ত কাফেররা হাত তুলে বলে হ্যাঁ, মক্কার মানুষেরা বলে হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই। তাইলে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলে দাও তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে, তাহলেই তোমরা সফল হবে। কিসের দাওয়াত দিল? কালিমার দাওয়াত। কিসের দাওয়াত? কথা বলেন, কিসের দাওয়াত? সাথে সাথে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সাথে সাথে দেরি না করে আবু লাহাব সর্বপ্রথম রাসূলুল্লাহর বিয়াই তো বুঝেন, রাসূলুল্লাহর দুইটা মেয়ে আবু জেহেলের 2 ছেলের জন্য, আবু লাহাবের 2 ছেলের জন্য নিয়েছে। এখনো রাসূলুল্লাহর যখন দাওয়াত দিচ্ছেন, এই সময়েও রাসূলুল্লাহর 2 কন্যা আবু লাহাবের ঘরে আছে। আবু লাহাবের বড় ছেলে এবং তার ছোট ছেলে, 2 জনের জন্য রাসূলের 2টা মেয়ে নিয়েছেন। আবু লাহাব সর্বপ্রথম ঘোষণা দিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাআতানা, আলিহাযা জামাআতানা, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? এটার জন্য তুমি আমাদেরকে ডেকেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য? দেখেছেন কালিমার স্পিড কত? সাথে রাসূলুল্লাহর উপরে পাথর ছুঁড়ে মারলো আবু লাহাব। তাহলে বোঝা যায় লা ইলাহার স্পিড, লা ইলাহা বলার সাথে সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে রাসূলুল্লাহ পাথর খেয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা কি পাথর খাই? কেন খাই না? তাইলে রাসূলের কালিমা আর আপনার আমার কালিমা এক হয় নাই। এবার বলেন, কালিমা পড়লেই জান্নাতে চলে যাবেন? এলাকার সমস্ত মানুষগুলো মিলে যদি রাস্তায় চলে যায়, সকলে যদি জিকির করে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গিয়ে যদি এইভাবে জিকির করে, কেউ আপনাকে বাধা দিবে নাকি? বাধা তো দূরের কথা, আরো আপনাকে শরবত খাওয়াবে। কি গরমের ভিতরে এলাকার মানুষগুলো জিকির করে, ও মা এরকম পীর সাহেব তো আর জমিনে নাই, এরকম আল্লাহওয়ালা মানুষ তো জমিনে নাই, ওদেরকে বিরানি দাও, বিরানি। ঠিক না? নাকি বাধা দিবে কেউ? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো তারা বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। আমরাও যারা মুসলমান দাবি করছি রে বন্ধু, একজন ব্যক্তি আছেন নাকি হাত তুলে বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? বলেন তো, পিছনে হাত উঠাইছেন, বলেন বলেন। ইলা মানে কি? উপাস্য তো মাবুদ মানিয়ে না উপাস্য। ইলা শব্দের তো উপাস্য হয় না। বড় সমস্যা হলো এটাই, বাংলা কিতাবগুলো আপনি দেখেন, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো উপাস্য নাই। ইলা শব্দের অর্থ কৌশলে গোপন করে দিয়েছে, যাতে করে এই জমিনের মানুষগুলো ইলা শব্দের অর্থ না বুঝে। ইলা শব্দের অর্থ বুঝতে পারলে মুসলমানের ভিতরে কোনোদিন দলাদলি থাকে না, মুসলমান কোনোদিন ফাটল হয় না, মুসলমান কোনোদিন আওয়ামী লীগ হয় না, মুসলমান কোনোদিন বিএনপি হয় না, মুসলমান কোনোদিন জামাত হয় না, মুসলমান কোনোদিন তাবলিগ হয় না, মুসলমান কোনোদিন কি হয় না, হেফাজত হয় না, মুসলমান কোনোদিন তরিকত মানে না, মুসলমান কোনোদিন দলে দলে বিভক্ত হয় না, মুসলমান কোনোদিন সুন্নি হয় না, মুসলমান কোনোদিন ভান্ডারি হয় না, মুসলমান মুসলমান থেকে যায়। প্রিয় ভাইয়েরা, প্রায় 197 বছর আমাদেরকে শাসন করেছে ব্রিটিশরা। কৌশলে ডিকশনারিগুলো আগুন দিয়ে তারা জ্বালিয়ে দিয়ে নতুন ডিকশনারি চালু করেছে, উর্দুতে, ইংরেজিতে, বাংলাতে। সেখানে ইলা শব্দের অর্থ পরিবর্তন করে দিয়েছে, দিন শব্দের অর্থ পরিবর্তন করে দিয়েছে, ইসলাম শব্দের অর্থ পরিবর্তন করে দিয়েছে। তিনটা শব্দ পরিবর্তন করার মাধ্যমে পৃথিবীর মুসলমানগুলোকে, এই এলাকার মুসলমানগুলোকে দলে দলে বিভক্ত করে দিয়েছে, যাতে করে তারা মুসলমানকে শাসন করতে পারে। ইসলাম শব্দের অর্থ শান্তি লিখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। গর্দান নেহাদান বাতাত, আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবে? মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন যেই বিধিবিধান, সেই বিধানের প্রতি আত্মসমর্পণকারীর নাম হলো মুসলমান। আল্লাহ সেজন্য বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين الله أكبر কি বলছেন فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। প্রিয় ভাইরা, ইসলাম শব্দের অর্থ হলো শিখলাম আত্মসমর্পণ করা। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। ইলা শব্দের অর্থ হলো আইনদাতা।
যারা আওয়ামী লীগ করে তাদের কলিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি আরেকটা আছে? মুসলমান যারা, যেই মুসলমান আওয়ামী লীগ করে তারাও কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আর যেই মুসলমান বিএনপি করে তারাও বলে লা ইলাহা, যেই মুসলমান জামাত ইসলামী করে তারাও বলে লা ইলাহা, যারা তাবলীগ করে, যারা হেফাজত করে, যারা সুন্নি করে, যারা ভান্ডারি করে, সকলের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আইনদাতা ইলাহুন, উলুহিয়্যত থেকে ইলাহুন। ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন আমি মানি না, কোনো সংবিধান আমি মানি না। আল্লাহর সংবিধান ছাড়া আর কোনো সংবিধান মুসলমান মানতে পারে না। এবার যারা আওয়ামী লীগ করে তারা যদি বলে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিএনপি যারা করে তারাও যদি বলে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, জামাত, হেফাজত, ভান্ডারি, তাবলীগ যারা আছে সবাই যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, ও মুসলমান দল তো আর থাকে না, একটাই দল থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বলেন? ঠিক না বলেন? তাহলে মুসলমানের সংবিধান কি হবে? আল কোরআন। মুসলমানের সংবিধান কি হবে? যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছে, খোদার কসম মানব রচিত কোন সংবিধান তারা মানতে পারে না। এখন আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বাধা দিবে না। এখন যদি বলেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, এতক্ষণ আরবিতে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বিরানি দিছে। এখন যদি বলেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, বিরানি নে ফিরানি? কথা কন না কন? তাইলে এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো নাকি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না? তাইলে আপনি যখনই বলবেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, সাথে সাথে আপনার উপর অত্যাচার শুরু হয়ে গেছে, আপনাকে জেলে যেতে হবে, আপনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এটাই আমার পরীক্ষা। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জিকিরের মাহফিল করে তুমি জান্নাতে চলে যাইবা, সম্ভব? জিকির বুঝতে হবে। কোরআনের আয়াতগুলো যেই কালিমা আমি পড়েছি সেই কালিমা আমাকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? না বুঝে কেউ কালিমা পড়লে মুসলমান হবে নি? হ্যাঁ, আপনারা কি কালিমাটা বুঝে পড়ছেন না না বুঝে পড়ছেন? বুঝে পড়লে তো অর্থই জানেন না, কেমনে বুঝলেন? তাইলে বুঝা যায় মূল ঘটনা ওই জায়গায়, যাতে করে মুসলমান কালিমা না বুঝে সেজন্য মুসলমানদেরকে ধলে ধলে ভাগ করে দেয়া যায়। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা ছিল, আগের যুগে যারা এরকম ঈমান এনেছিল, ঘোষণা দিয়েছিল আমি ঈমান এনেছি, আল্লাহ বলেন তাদেরকেও আমি পরীক্ষা নিয়েছি। কেন? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যাতে করে তুমি ঈমান এনেছো, আমি ঈমানদার যে ঈমানের ঘোষণা দিয়েছো সেটা ঠিক না বেঠিক, সাদাকু সত্য, ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন নাকি মিথ্যা। আমি ইমানদার, আমি ইমানদার, আমি ইমানদার বলতেছি, বিদ্যুৎ আছে, লাইট আছে, সব কিছু আছে, কিন্তু কারেন্ট জ্বলে না, লাইট জ্বলে না। লাইট দিছেন, ফ্যান দিছেন, সব ঠিকঠাক আছে, লাইট জ্বলে না।
এবার টেস্টার লাগাও, কারেন্টটা আছে না নাই। আল্লাহ বলে টেস্টার দিয়ে চেক করব তোমার ভিতর ঈমান আছে না নাই। ঠিক না? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, যত প্রকার ইবাদত আছে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো তোমার উপরই ঈমান শুদ্ধ থাকতে হবে। ঠিক না? ঈমান যদি ঠিক না থাকে, ফ্যান আছে, লাইট আছে, ইনস্ট্রুমেন্ট সব আছে, কারেন্ট নাই, জ্বলবে? কথা কর না কেন? রাগারাগি করেন। হ্যাঁ, এত টাকা দিয়ে লাইট আনলাম বিদেশ থেকে, লাইট জ্বলে না কেন? কাজ হবে? আপনার বডির মূল্য তখনই আছে যখন আপনার ভিতর রু আছে। রু নাই, আছে নাকি? একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, পা ছিঁড়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, ডাক্তার বলল মৃত্যুবরণ করেছে। তার বাবা দাঁড়িয়ে আছে। বাবা তো বলে না আমার সন্তানের পাটা সেলাই করে দাও, কারণ সে তো প্রাণ নাই, সেলাই আর করবে? বলেন করবে? এইদিকে ছিঁড়ে গেছে, সেলাই করে দাও, কেন করবে না? রু নেই। রু আছে, পা থেকে রক্ত যায়, ডাক্তার দাঁড়িয়ে আছে। বাবা চিৎকার দিয়ে বলছে, ডাক্তার সাহেব তাড়াতাড়ি ব্লাড বন্ধ করে আমার সন্তানের পাটা সেলাই করে দাও, কারণ সে বেঁচে আছে। আপনার হাতের মূল্য, পায়ের মূল্য, চোখের মূল্য, পুরা বডির মূল্য তখন আছে যখন রু থাকবে। রু নাই, দেরি করার সুযোগ নাই, তাড়াতাড়ি তারে কবরস্থ করে দাও। অনুরূপভাবে আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত তখন আছে যখন আপনার ভিতর ঈমান আছে। ঈমান নাই তো আপনার এই নামাজের কোনো মূল্য নাই, রোজার কোনো মূল্য নাই, হজের কোনো মূল্য নাই, যাকাতের কোনো মূল্য নাই। সেজন্যই তো মানুষ নামাজ পড়ে ঘুষও খায়। ঠিক না? অসংখ্য নামাজি ঘুষখোর আছে না নাই? নামাজের জন্য উজু করেছে, অফিসে বস বলে 150 কোলা সাঁড়ে দিও নাই, নামাজ পড়তেছি, উজু করে আসছি বেড়া, এখন হাতে হাতে ঘুষ নেবো নাকি? আমি উজু করছি না, 150 কোলা সেখানে রেখে দাও। দেখছেন নামাজে পড়ে উজু বানাইছে যে নামাজে গেছে, ঘুষ ধরবে না। হজ করে আসে, ভাইয়ের সম্পদ দেয় না, বোনের সম্পদ দেয় না, অসংখ্য হাজি আছে না নাই? আপনাদের এখানে নেই? হজ করে এসে আবার দেখা যায় খাদ্যে ভেজাল দেয়। কোম্পানির মালিক হজ করতে গেছে, হজ করে প্রতি বছর হজ করে উমরা করে, সেখান থেকে আসি আবার খাদ্যে ভেজাল ঢুকায়, ফরমালিন ঢুকায়, আছে না নাই? তাইলে কেন দেয়? কেন দেয়? কারণ কি জানেন? তার হজ তো কবুল হয় নাই, কারণ তার ভিতরে মৌলিক যেই বিষয়টা দরকার, ঈমানটা নাই। আবু জেহেল মুসলমান না কাফের? দুই একজনে বলতেছেন, সন্দেহ লাগতেছে। কাফেরকে কাফের না বললে যে সেও কাফের, জানেন মাসালা জানেন? কাফেরকে কাফের না বললে সে তো কাফের। মুশরিককে মুশরিক না বললে হে তো মুশরিক। এটা হলো মাসালা। আবু জেহেল মুসলমান না কাফের? কেন কাফের? কে বলেছে মানানে নাই? আবু জেহেল বলেছেন, লা শারীকা লাহু ওয়ালা জিদ্দা লাহু লা নিদ্দা লাহু লা মিথলা লাহু ওয়ালা মাসিলা লাহু। আবু জেহেল আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, কিন্তু ইলা মানতে পারে নাই। লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাব্বুনা ইল্লাল্লাহ। আবু জেহেল বলেছেন। আবু জেহেল হানায় কাবার দরজায় গিয়ে মুলতাজিম যাকে বলা হয়, মুলতাজিমে গিয়ে আল্লাহর ঘরের দরজা ধরে কান্না করে, ইয়া রব্বা বাইতাল আতিক, ও পুরানো ঘরের মালিক আল্লাহ। আবু জেহেল কান্না করছে।
আল্লাহর রসুলও একই জায়গায় গিয়ে ডাক দেয়, ইয়া রব্বা বাইতুল আতিক। তাইলে রসুলের কথা যে আহ্বান, আবু জেহেলের কি আহ্বান? রসুল আল্লাহকে যেটা দিয়ে সম্বোধন করেছে, আবু জেহেলও একই শব্দ দিয়ে সম্বোধন করেছে। আল্লাহর রসুলকে আবু জেহেলের মতো মহাব্বত আমরা এখনো করতে পারি নাই। আল্লাহ রসুলকে খুঁজে পাওয়া যায় না মক্কার জমিনে। রসুলের বয়স তখন 17 বছর। মুহাম্মদকে পাওয়া যায় না মক্কার জমিনে। আবু জেহেল পাগলের মতো হয়ে গেছে, উট নিয়ে বের হয়ে গেছে, তরবারি হাতে আছে। ডাক দিয়ে বলছেন, এই মক্কার কুরাইশ বংশের লোকেরা শোনো, আমার ভাতিজা মুহাম্মদকে খুঁজে পাচ্ছি না। নির্দিষ্ট সময়ের ভিতরে সূর্য ডুবার আগে যদি মুহাম্মদকে খুঁজে না পাই, একটা কুরাইশ বংশের এই মক্কার একজন মানুষের মাথাও আমি শরীরে রাখবো না। মা রে মা, মুহাম্মদের মোহাব্বত। আল্লাহর ঘরের দরজায় গিয়ে কান্না করে, ইয়া রাব্বা বাইতুল আতিক, ইয়া রাব্বাল আলামিন, ও আমার রব, পুরানো ঘরের মালিক, সমস্ত জাহানের মালিক, আমি তোমার নামে শপথ করতেছি, হানায় কাবার দরজা ধরে, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদকে পাই নাই, এতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও আমি মুখে লাগাবো না। দেখছেন কে বলতেছে? আবু জেহেল এরকম মোহাব্বত করেছে, যেদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মেরুকরণ উল্টা হয়ে গেছে। মুহাম্মদ, তুমি এই মক্কায় থাকতে পারবা না। কারণ ইলা শব্দটা তো বুঝে ফেলেছে, তাদের সংবিধান আর চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আমি আবু জেহেলের আইন আর চলবে না, আমাদের রাজত্ব আর চলবে না, লুটে পুটে খেতে পারবো না, আমাদের রাজত্ব আর চলবে না, মুহাম্মাদের রাজত্ব চলবে, আল্লাহর রাজত্ব জমিনে শুরু হয়ে যাবে। সেজন্য যারা মোরল আছে তারা জমিনে ইসলাম চায় না, কালিমা বুঝতে চায় না, বুঝাতে চায় না, বুঝতে দেয় না। প্রিয় ভাইরা, যত পয়গম্বর এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আশাদ্দুন নাসি বালা'আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা'আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বড় পরীক্ষা নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরদের উপরে। কার উপর? তারপর যার ঈমান যত বেশি শক্ত, তার পরীক্ষাও এত বেশি শক্ত হয়। সুবহানাল্লাহ। ক্লাসে যেমন কোনো একটা দুর্বল ছাত্র থাকে, পরীক্ষা নেওয়ার সময় টিচাররাও দেখিয়ে না, তার কাছে তেমন কোনো কঠিন প্রশ্ন করা হয় না। দুর্বল ছাত্র কিছু পারবে না, যেটা সবচেয়ে ট্যানেল, খুব ভালো, তাকে প্রশ্ন কি সহজ করে? কারণ সে পারবে, সেজন্য তাকে কঠিন প্রশ্ন করা হয়। যার ঈমান দুর্বল তাকে কঠিন পরীক্ষা দেয় না। যার ঈমান শক্ত বেশি তাকেই সবচাইতে বেশি কঠিন পরীক্ষা দেয় কে? আশাদ্দুন নাসি বালা'আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সুবহানাল্লাহ বলবেন না? যেমন সবচাইতে কঠিন পরীক্ষা হয়েছে পয়গম্বরদের ভিতরে দুইটা পয়গম্বরের উপর, একটা ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি চেষ্টা করব দুইজনের কিছু কথা বলার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় যখন হলো, নমরুদের আমল, নমরুদ সারা পৃথিবীতে তার রাজত্ব কায়েম করে ফেলেছে, নিজেকে রব দাবি করছে। না রাব্বুকুমুল আলা, নমরুদ আর ফেরাউন দুইজনে নিজেকে রব দাবি করেছিল। কি হয়েছে কথা বলবেন? এদিকে আসেন, ওয়াজ আপনি করেন। এই ছেলেরা, তোমরা ভলান্টিয়ার গলায় ইয়ে দেখতেছি, কথা বলছো কেন? ডিস্টার্ব করবো না।
নমরুদের আমলে সে একদিন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এমন সময় স্বপ্ন দেখি ছোট্ট একটা বাচ্চা, নাম তার ইব্রাহিম, ঘুমের ঘুরে গিয়ে নমরুদকে একটা ঘুষি লাগিয়ে দিল। স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার পর ঘুম থেকে জেগে গেল, হাউ মাউ করে চিৎকার করতেছে। পাশেই ছিল তার ওয়াইফ ফার্স্ট লেডি। ডাক দিয়ে বলে, কিরে আপনি চিৎকার করছেন কেন? নিজেকে রব দাবি করতেছেন, আবার চিৎকার করতেছেন, মানুষ কি বলবে? খোদা কেমনে চিৎকার করে? খোদা কেন চিল্লায়? প্রশ্ন আছে না নেই? নমরুদ বলছে, না আমি ভয় পেয়েছি, ছোট্ট একটা ইব্রাহিম নামের ছোট্ট একটা বাচ্চা এসে আমাকে ঘুষি লাগিয়েছে, দেখুন আমার কপালটা ফুলে গেছে। সত্যি সত্যি কপালটা ফুলা ছিল। এই অবস্থা দেখে বি বলছেন, না না সমস্যা নাই, তুমি ঘুমাও, মাথার চড়া হয়ে গেছে, বায়ু চড়া। আবার ঘুমাতে গেল, আবার ইব্রাহিমকে দেখতে পায়, আবার চিৎকার দিয়ে উঠে যায়। এমন ঘুষি মারছিল, চেয়ার টেয়ার সব উল্টে ফেলেছে। আর ঘুমায় নাই। সকাল হতে না হতে পাগলা ঘন্টা বাজিয়ে দিল তার রাজ দরবারে। সমস্ত মন্ত্রীরা সবাই চলে এসেছে। কি হয়েছে কি হয়েছে? খোদা হুজুর, নাউজুবিল্লাহ বলেন, আপনি এভাবে চিৎকার করছেন কেন? পাগলা ঘন্টা বাজালেন কেন? না না আমার ভয় হয়, ইব্রাহিম নামের বনি ইসরাইলের বংশ থেকে ইব্রাহিম নামের একটা ছেলে এসে আমাকে কি করেছে? ঘুষি লাগিয়েছে। আমি আর ঘুমাতে পারি না। গণক ডাকো। গণকরা এসে ডাক দিয়ে কয়, খোদা হুজুর আপনার বায়ু ছাড়া হয়েছে, মাথা ছাড়া হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। এক পাশে একটা ওই জমানার কিতাবের আলেম ছিল। কি ছিল? আলেমকে তারা পাত্তা দেয় না। আলেমকে বানিয়ে রেখেছে রাজাকার। আছে না নাই? কথা কন না কেন? এখন আছে না নাই? এখন ওই যারা রাজাকার বানাই রাখছে সে কোনায় দাঁড়িয়েছিল। ঘটনার চক্রে সে ছিল নমরুদের দুঃসম্পর্কীয় চাস্তো ভাই। সেজন্য তারে বেশি আক্রমণ করে না। আত্মীয় তো রাজাকার হলে হো, যাও তোরে সাথ দিলাম। সে দাঁড়িয়ে আছে, বলে, না 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 নমরুদ, তোমার গণকের কথাগুলা ঠিক নয়, ঠিক নয়। তা তুমি বলো কি? তোমার বায়ু ছাড়াও হয় নাই, মাথা ছাড়াও হয় নাই, তাইলে কি বলতেছ? আমি বলতে চাই, কিতাব খুলে যা দেখলাম, দেখতে পাচ্ছি এই জামানা যেটা চলতে, সেই জামানায় ইব্রাহিম নামক একজন পয়গম্বর জমিনে পয়দা হবে। এই ইব্রাহিম আসলে পরে তোমার চেয়ার চিৎপটাং হয়ে যাবে। ঘুষি যে লাগাইছে, তোমার এমন মার দিব, মারের চড়ে তুমি ক্ষমতা ছেড়ে পালাইবা। ওমা নমরুদ বলে, আসলে তো কথা ঠিক, ওর ব্যাখ্যাটা আমার পছন্দ হয়েছে। তাহলে কি করবো? সে কি জন্ম হয়েছে? না না জন্ম হয় নাই, হবে। এখন থেকে শুরু হয়ে গেল। আজ থেকে ঘোষণা দিল নমরুদ, সমস্ত বিবাহিত পুরুষ যেগুলো আছে সবকে জেলখানায় ঢুকাও, যাতে বিবির সাথে সাক্ষাৎ করতে না পারে, বাচ্চা না হয়। আচ্ছা, জেলে ঢুকাইয়া কি দিনের কর্মী বন্ধ করা যায়? কথা বল না কেন? কথা কন না কেন? করা যায়। আর আজ থেকে কোনো অবিবাহিত মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না। আর এখন থেকে যে সন্তানগুলো হবে, এতদিন বিবির সাথে সংসার করেছে, বাচ্চা যাইতেও পারে পেটে, ঠিক কিনা বলেন? এখন থেকে প্রতি ঘরে ঘরে বিবাহিত মহিলা যারা আছে তাদের ঘরে ঘরে একটা করে পুলিশ থাকবে, একজন করে ধাত্রী মহিলা থাকবে। মেয়ে সন্তান হলে ইউযাব্বিহুনা আবানাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, ইউযাব্বিহুনা আবানাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। তোমরা কি করবা? ওই ঘরে যদি কোনো ছেলে সন্তান হয় তারে কি করবা? জবে করে দিবা। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারে বাঁচাই দিবা। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও কোথায়? জেলখানার ভিতরে।
লম্বা ঘটনা, 17 বছর পর্যন্ত জেলখানার ভিতরে ছিলেন। যেদিন ইব্রাহিম চলে যাবেন, দুইটা বর্ণনা আছে। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জেলখানায় চলে যাবেন, সেই দিন তার বিবির সাথে সাক্ষাৎ হওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে মায়ের পেটের ভিতরে পৌঁছিয়ে দেয়। খেলা শুরু করে দিয়েছেন কে? আল্লাহর খেলা কি বুঝা যায়? হ্যাঁ, পয়গম্বরদের একটা মুজিজা হলো, যত পয়গম্বর জমিনে এসেছেন, পয়গম্বররা যখন মায়ের পেটে থাকেন, মায়ের পেটটা ফুলে যায় না। আমাদের সন্তানেরা যখন হয়, আমাদের মারা যখন সন্তান প্রসব করে, তখন তাদের পেট ফুলে যায়, শরীরটা তুলতুলে হয়ে যায়, হাঁটাচলা করতে পারে না, ঠিক না? পয়গম্বরদের একটা মুজিজা হলো, বিশেষ করে 3 জন পয়গম্বরের কথা এসেছেন, 4 জন। একজন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম, একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের মুজিজা পড়তে গিয়ে দেখলাম মায়ের পেট বড় হয় নাই, শরীর তুলতুলে হয় নাই, বাইর থেকে দেখে কেউ বুঝতে পারবে না এই মেয়ে মহিলাটা গর্ভবতী। যেহেতু ইব্রাহিমের মা গর্ভবতী, সেটা যেহেতু নমরুদের বাহিনীরা জানে না, তখন তারা কি করলো, সেই ঘরে কোনো পুলিশও দিল না, দাত্রীও দিল না। 10 মাস বয়স হয়ে গেছে, জন্মগ্রহণ করবে। মা চিন্তা করলো, আমার নড়াচড়ায় মনে হচ্ছে আমার পেটের বাচ্চাটা ছেলে হতে পারে, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে যদি হয় নমরুদ বাহিনীতে জবে করে দিবে। না না, যেহেতু আমার শরীরে তারা বুঝতে পারে নাই, আমি এলাকায় জন্মগ্রহণ করব না, ডেলিভারি করব না। গভীর বনের ভিতরে, পাহাড়ের ভিতরে গিয়ে একটা গর্ত রেডি করে এসেছে, রাতের বেলা গিয়া একা একা ডেলিভারি কাজটা সেরে দিবে। যেমন চিন্তা তেমন কাজ। গভীর রজনী বাচ্চা প্রসবের বেদনা যখন শুরু হয়ে গেল, কাউকে না জানিয়ে গভীর রাতে একা একা চলে গেল আলোবিহীন রাস্তায়, গর্তের ভিতরে গিয়া একা একা ডেলিভারি করেছে। ডেলিভারি করার পর বাচ্চাকে বুকে নিয়ে দুধ খাওয়ালেন, আর ডাক দিয়ে বলছেন, আরশের মালিক আল্লাহ, তোমার বান্দাকে তোমার কুদরতে রেখে গেলাম। ও আমার সন্তান, তোমার চেহারা দেখে মনে হয় তুমি ইব্রাহিম হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবারে, তোমাকে রেখে গেলাম, আগামী 24 ঘন্টার ভিতরে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে না। বুকের দুধ ভালো করে খেয়ে নাও, আমি আবার আসবো আগামী রাত এই সময় হলে কেউ যাতে না দেখে। গভীর রজনীতে রেখে চলে আসলেন বাড়িতে। বাড়িতে একবার মা জননী ঘরের ভিতরে যায়, আবার বের হয়, আবার যায়, আবার বের হয়, আবার যায়, আবার বের হয়। এক দর্দ কামারা রোতা হ্যায়, जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है। तमाम দুনিয়ার সমস্ত প্রাণী কুল ঘুমিয়ে যায়, ইব্রাহিমের মা ঘুমাতে পারে না। এটার নাম পরীক্ষা। তারপরের দিন হয়ে গেল, কোনো আলো নেই, বাতি নেই। বাতি নিয়ে গেলেন, আলো নিয়ে গেলে পরে এলাকার মানুষরা দেখে ফেলবে, টিম টিম করে বাতি কোথায় জ্বলে, কে চলে যায়, জানাজানি হয়ে যাবে। সেজন্য গভীর অন্ধকারের ভিতরে চলে গেল পাহাড়ের ভিতরে। দূর থেকে দেখা যায় যে পাহাড়ের গর্তের ভিতরে রেখেছিল একটা পাথর চাপা দিয়ে, পাথরের পাশ দিয়ে যেন টিম টিম করে আলো বের হয়। ইব্রাহিমের মা আশ্চর্য হয়ে গেল, টেনশন ফিল করলেন। নমরুদ বাহিনী কোন আমার ছেলেকে দেখে ফেললো না, আমার ছেলেকে জবাই করে দিল না, আলো থেকে জ্বলে। পাহাড়ের গর্তের পাহাড় থেকে, ওই পাহাড়ের গর্তের মুখ থেকে ওই পাথরটা সরিয়ে দিয়ে লাফ দিয়ে দেখা যায়, গর্তের ভিতর ঢুকে দেখা যায় ইব্রাহিমের চেহারার ভিতর থেকে এমন ভাবে আলো জ্বলে, পুরা গর্ত যেন আলোকিত হয়ে গেছে। মা জননী তাড়াতাড়ি লাফ দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে বুকের দুধ দেয়। ইব্রাহিম মায়ের চোখের দিকে তাকায় আর হাসে। সুবহানাল্লাহ কোন? একদিনের বাচ্চা কেমনে হাসে? মা জননী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ আরো সন্দেহ হয়ে গেল, আমার মনে হয় এই ছেলেটা ইব্রাহিম হবে। মা জননী বুকের দুধ দিলেন, ছেলে খায় না।
ডান দুধ বুক দিলেন, ডান পাশেরটা দিলেন খায় না, বাম পাশেরটা দিলেন খায় না। আশ্চর্য হয়ে গেছেন, মায়ের চোখের পানি ঝরঝর করে পড়ে খেলি, আমার সন্তানের কি হলো? 24 ঘন্টা আগে একটু মাত্র দুধ খেয়েছিল, আর তো খায় না। টেনশনে পড়ে গেল। এবার দেখা যায় হযরত ইব্রাহিম তার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলিটা মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে চুষতে থাকে। মা খেয়াল করলেন, টান দিয়ে ডান হাতের আঙ্গুলটা যখন বের করে দেখা যায় ডান হাতের শাহাদাত আঙ্গুলি থেকে ট্যাপ ট্যাপ করে মধু বের হয়। এইভাবে এরপরেরটা, এইভাবে এরপরেরটা, এইভাবে এরপরেরটা, 4টা আঙ্গুল থেকে 4টা ঝরনা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ। পৃথিবীতে জান্নাতের খাবার খেয়েছেন কয়েকজন মানুষ আছে, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের খাবার খেয়েছেন একটানা 17 বছর। হযরত হুসাইন জান্নাতের খাবার খেয়েছেন। বনি ইসরাইলের এই মূসা আলাইহিস সালামের যে ইসরাইলের যে বনি ইসরাইলের ইহুদি যারা আছে, এই ইহুদিরা জান্নাতের মান্না সালোয়া রেডি করা খাদ্য খেয়েছে। ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে জান্নাত থেকে চলে আসতো তাদের কাছে খাবারগুলো। বনি ইসরাইলের নাফরমানি করেছে, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। গাদ্দারের একটা জাত হলো এই ইসরাইল, কারো কথা শোনে না। শুরু থেকেই তারা গাদ্দার ছিল, এখনো গাদ্দার। প্রিয় ভাইয়েরা, এইভাবে 17টা বছর চলে গেল। কয় বছর? এবার গণকদেরকে ডাকা হলো। গণকরা বলে, ও নমরুদ কি চাইছো? 2টা বর্ণনা, একটা বর্ণনায় বলা হয় 2 বছর চলে গেছে, আর এক বর্ণনায় বলে 17 বছর। বর্ণনা কয়টা? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন 2 বছর। কিন্তু হযরত ইব্রাহিম জান্নাতি খাওয়ার কারণে তার শরীরটা দেখতে 17 বছরের যুবকের মতো হয়েছে। গণকেরা বলে, এই নমরুদ, তুমি যারে কি করছো ঠেকানোর জন্য চেষ্টা করতেছ, এই ইব্রাহিমের বয়স তো 2 বছর হয়ে গেছে, এখনো বেঁচে আছে। নমরুদের চোখে ঘুম আসেনি? কথা কন না কেন? কত মানুষ হত্যা করেছে? 70,000। কয় হাজার? এই 2 বছরের ভিতরে 70,000 পুরুষ সন্তান জবে করেছে নিষ্পাপ, ক্ষমতায় টিকে থাকার জন্য। এখনো ইসরাইল আজকে পর্যন্ত 36,000 শিশু এবং নারী হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ঠিক কিনা বলেন? এখনো জালেমেরা প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা রাষ্ট্রে জালেমেরাও মানুষ, নিরপরাধ মানুষ হত্যা করতেছে ক্ষমতার চেয়ার দখল করার জন্য। ঠিক কিনা কও? তাহলে নমরুদের চালা চামুন্ড এখনো জমিনে আছে না? না, তাদেরকে চিহ্নিত করো। যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে তারাই হলো নমরুদের আন্ডা বাচ্চা। ঠিক না? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ছেড়ে দেওয়া হলো, ইব্রাহিমের বাবা তারা বলল, নমরুদ বলল, যেহেতু জন্ম হয়ে গেছে আর মানুষ রাখার দরকার নাই, জেলখানায়, এবার 2 বছরের বাচ্চা কোথায় আছে তাদেরকে জবাই করো। নাউজুবিল্লাহ বলবেন না? আবার জবাই শুরু হয়ে গেল। ওই দিকে ইব্রাহিমের বাবা চলে আসছে ঘরে। লম্বা ঘটনা চলে গেল। বউয়ের সাথে বউ জানে না, ইব্রাহিমের মা জানে না। পিছন দিয়ে স্বামী যাচ্ছে যারা গভীর রাতে, পিছনে পিছনে স্ত্রী কোথায় যায় দেখার জন্য পিছনে পিছনে চলে গেল। দেখা যায় গর্তের ভিতরে গিয়া টুকটুকে সুন্দর একটা বাচ্চাকে কোলে নিয়ে মুখে চুমু দেয়, কপালে চুমু দেয়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, কে এই ছেলে এত সুন্দর চেহারাওয়ালা? বিবি বলে, কি আপনি কেন এসেছেন? না না, তুমি কোথায় যাও? আমাকে ঘুমে রেখে দেখার জন্য এসেছি।
বিবিটাকে জানেন নাকি কে কে? এটা হলো সেই দিন আপনি আমার সাথে মোলাকাত করে জেলখানায় ঢুকেছেন, সেই দিন যে বাচ্চাটা আমার গর্ভে এসেছিল সেই বাচ্চা হলো এটা। এত সুন্দর চেহারা এত বড় কেমন হয়ে গেল মাত্র 2 বছর? আল্লাহ তাআলা জান্নাতি খাওয়ার কারণে জান্নাতি খাবার খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বডির ভিতরে বারাকা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা হারাম খাচ্ছি বেশি, যার কারণে আমাদের বডিতে কি নাই? কোনো বারাকা নাই। সবচেয়ে দুনিয়ার সমস্ত রোগগুলো আমাদের শরীরে বাসা বেঁধে আছে। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলে, না না, আমার ছেলেকে আর গর্তের ভিতরে বেঁধে রাখবো না, এবার নিয়ে যাবো বাসায়। মা বলে, না রে, নমরুদ তো ঘোষণা দিয়েছে 2 বছরের বাচ্চা পাইলেই জবাই করো, আমার ছেলেকে জবাই করে দিবি। ইব্রাহিমের বাবা বলে, না না, আমার ছেলের বয়স 2 বছর হলে কি হবে? দেখতে তো 17 বছর মনে হয়। সুবহানাল্লাহ। এ খেলা চালায় কে? কখনো দুঃখে কাঁদবে না, বিপদে ভেঙে পড়বে না, কখনো দুঃখে কাঁদবে না, বিপদে ভেঙে পড়বে না, আল্লাহর নাম করবে স্মরণ, হবে পূর্ণ স্বপ্ন সাধনা, আল্লাহর নাম করবে স্মরণ, হবে পূর্ণ স্বপ্ন সাধনা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আর মাত্র 5 মিনিট আমার সময় আছে। আপনাদের পরবর্তী আলোচক নিয়ে আছেন, 5 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে গর্ত থেকে বের করা হলো দিনে না রাতে? বুঝে নাই কোরআন? রাতের বেলা গভীর গর্ত থেকে বের করে, গর্তের ভিতরে আলোকিত ছিল, গর্ত থেকে বের হয়ে দেখা যায় কোনো আলো নাই, অন্ধকার হয়ে গেছে। ওমা ফালাম্মা জান্না আলাইহিল লাইল, আল্লাহ বলেন রাতের বেলা যখন বের হলো, আল্লাহরে খুঁজে, কিরে এতদিন পর্যন্ত আল্লাহ আমারে গর্তের ভিতরে খাওয়াইলো, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহরে খুঁজে, কারে খুঁজে? আল্লাহ। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, আকাশের তারকা দেখেছে, আলোকিত ছিল যে গর্তের ভিতরে। ও মা, আমার রব তো ওই তারা, ওঠাই মনে হয় আমার রব। ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ইব্রাহিম কার রব মানে? তারার দিকে তাকিয়ে ভাবে তাকিয়ে আছে না, আস্তে আস্তে তারকা দেখা যায়। ফালাম্মা ফালা, যখন সেটা চলে গেল, ডুবে গেল পশ্চিম আকাশে। ক্বালা লা উহিব্বুল আফিলিন, না না, এটা আমার রব হতে পারে না, আমি এটাকে ভালোবাসি না, আমার রব আমার গর্তের ভিতরে কোনোদিন ফেলে যায় না, এই রব তো পালিয়ে যা। ইমান দেখছেন? আমার রব কখনো আমাকে ফেলে যেতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي, আবার দেখা যায় পূর্ব আকাশে চন্দ্র উদিত হয়, বড় করে আকাশ একেবারে আলোকিত করেছে। এবার হযরত ইব্রাহিম বলে, এটা আমার রব, এটা আলোকিত করেছে। فلما أفل قال لئن لم يهدني, আল্লাহু আকবার, ربي لأكونن من القوم الضالين। ও মা, এটাও তো চলে গেছে, এইটাও আমার রব নয়। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। সকালবেলা সারা রাত ঘুমায় নাই, আমার মালিক কোথায়, আমার রব কোথায়, আমার আল্লাহ কোথায়?
সারা রাত ঘুমানে ইব্রাহিম, ঘুম আসে না। ও মুসলমান, যে ব্যক্তি কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছে, খোদার কসম তার ঘুম হওয়ার কথা নয় যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয় না। কারণ তুমি ঘোষণা দিয়েছো আল্লাহ ছাড়া কারো দিন মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আর আল্লাহর আইন কি আছে জমিনে? কথা বলেন না কেন? আছে। আল্লাহ ছাড়া কারো আইন মানি না ঘোষণা দিবা আর নাক ডেকে ঘুমাইবা, এটার নাম কি ইমান? এটার নাম মুনাফিকি। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় না, সকালবেলা দেখতে পেল ফালাম্মা রাআ শামসা বাযিকাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আমি কি কোরআনের বাইরে একটা শব্দ বলেছি? কোরআন তো মানতে হবে, নাকি অস্বীকার করা যাবে? এই সেজন্য তো আমরা বাধাপ্রাপ্ত হই। কোরআন দিয়ে কথা বললেই বাধা আসে। মুনাফিকরা সহ্য করতে পারবে না, কাফেররা সহ্য করতে পারবে না, কিচ্ছা কাহিনী বললে সহ্য করতে পারবে। কোরআন থেকে যখন কথা বলা শুরু হয়ে যাবে আর যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। কারণ কোরআনের একটা অ্যাকশন আছে না? নেই, আছে। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম সকালবেলা যখন দেখতে পেল বিশাল সূর্য পূর্ব আকাশকে উদ্ভাসিত করেছে, সারা পৃথিবীকে তারা সেই সূর্য আলোকিত করেছে, সে বলছেন ক্বালা হাদা রাব্বি হাদা আকবার, এটাই আমার রব, এটা সবচেয়ে বড়। সুপারলেটিভ ডিগ্রি, আকবার, কবির না, আকবার। সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন আল্লাহ তাআলা এখানে। যার চেয়ে বড় আর কোনো কি নাই, আলোকিত করার কেউ নাই, সেটাই আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য যখন সন্ধ্যাবেলা ডুবে গেল, ডাক দিয়ে বলে ইয়া কওমি, হে আমার কওম, হে আমার কওম, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তোমরা যে বিষয়ে শিরিক করতেছো, চাঁদ পূজা করছো, তারকা পূজা করছো, সূর্য পূজা করছো, না না, আমি তারকা পূজা করব না, আমি চাঁদ পূজা করব না, আমি সূর্য পূজা করব না, আমি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে না নাই? আছে না নাই? আপনারা জানেন কি নাই দোয়া? আমরা তো এটারে বানাইছি জায়নামাজের দোয়া, ঠিক না? আমরা বানাইছি মুসাল্লা পাকের দোয়া। এই মুসলমান শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এই কথা ছিল হযরত ইব্রাহিমের কথা। কার কথা? আমরা বানাইছি এটারে মুসাল্লা পাকের দোয়া। মুসাল্লাতে জায়নামাজে যদি সারা বাচ্চারা প্রস্রাব করে, পায়খানা লাগে, ময়লা লাগে, সারা বছর দুনিয়ার সমস্ত মোল্লা মৌলবি ডেকে এনে ইন্নী ওয়াজহাতু পড়াও তো দেখি পায়খানা পরিষ্কার হয় কিনা। হ্যাঁ, নাপাক কি ফাঁক হয়ে যাবে? খোদার কসম, হ্যাঁ রাসূলুল্লাহ পড়েছেন। কেন পড়েছেন দেখেন। খোদার কসম, এই দোয়া হলো ঈমান পবিত্রকরণের দোয়া। কিসের দোয়া? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন না, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম, চাঁদের দিকে নয়, সূর্যের দিকে নয়, তারকারাজির দিকে নয়, দুনিয়ার কোন সৃষ্টির দিকে নয়। যেই মালিক ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যিনি, তার দিকে আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম। সাথে সাথে বলে, ও মা,
এটা তো আমারে মানবে না, এটার বিচার করো। এবার ইব্রাহিমকে ধরা হলো, ধরে তারা অগ্নিকুণ্ডে ফেলা হলো, ঠিক কিনা বলেন? অগ্নিকুণ্ডে ফেলার পর অনেক লম্বা কেন পরীক্ষা শুরু হয়েছে। জিবরিল এসেছে, মিকাইল এসেছে, ইসরাফিল এসেছে, আজরাইল এসেছে, সবাইরে নোট করে দিয়েছে। ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট মোবাইল করে দিলেন, ফোন করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে যখন ইব্রাহিম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সাথে সাথে ইব্রাহিমের উপর জুলুম আসছে কি আসে নাই? অত্যাচার আসছে কি আসে নাই? তাকে জেলখানায় নেওয়া হলো, সেখান থেকে তাকে অগ্নির ভিতরে ফেলে দেওয়া হলো, কিনা বলেন? তাইলে বোঝা যায় মুসলমান, তুমি যখনই ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তোমার উপর পরীক্ষা আছে না নাই? তাইলে আমরা সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কোনো পরীক্ষা আসে না। আরো কই দিতে খারাপ হইলে জেল, ভালো হইলে জেলত কাজা, সেটা কি হাদিসের? এত ভালো হইলে জুরিবে জেলত গিয়ে, বেটা জেলত জন্য রাসূলের সুন্নাত। সমস্ত পয়গম্বররা জেল কেটেছেন আদম সারা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত বিয়াদবি মাফ করবেন, 4 মিনিট সময় বেশি খেয়ে ফেলেছি।